মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য সমস্বরে সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় এই কারণে, জুমার সালাত আমরা সুন্দরভাবে আদায় করতে পারতেছি, আদায় করার সুযোগ আমাদের হচ্ছে। কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে, এমন কিছু মুসলিম সংখ্যালঘিষ্ঠ এলাকা রয়েছে, যে এলাকাগুলোতে জালেম শাসকদের কারণে, স্বৈরাচার এবং সাম্রাজ্যবাদী শক্তির দাপটের কারণে, তাদের অবৈধ প্রভাবের কারণে, তাদের অবৈধ ক্ষমতা চর্চার কারণে অনেক পৃথিবীর বিভিন্ন জায়গায় জুমার সালাত আদায় করার সুযোগ মুসলমানদের হয় না, ঠিক কিনা? মুসলমানদের জুমার নামাজ আদায় করার সুযোগ পৃথিবীর অনেক দেশে হয় না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এ কারণে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার সালাত মসজিদে আমরা আদায় করতে পারলাম বাধা মুক্ত হয়ে। আল্লাহর কাছে জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাসের চাঁদ দেখা গিয়েছে। জিলকদ মাস আর কিছুদিন পরেই জিলহজ মাস আসবে আমাদের কাছে। খুব বেশি বাকি নেই, হজের সময় খুব কাছাকাছি, কোরবানির সময়ও খুব কাছাকাছি। আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল এই ভূখণ্ডে ছোট্ট একটি মানচিত্র, আমাদের এই পৃথিবীর মধ্যে ছোট্ট একটি মানচিত্রের যে দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমি আমার হৃদয়ের সকল মনোযোগ, আমার দৃষ্টি আমি ওই সকল আমার মুসলিম ভাইদের প্রতি নিবদ্ধ করছি, যে সকল মুসলিম ভাইরা এই মুহূর্তে তাদের ধর্মীয় অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের নাগরিক অধিকার পর্যন্ত তারা নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত, এমন সব মুসলিম ভাইদের জন্য আজকে জুমার সালাতে আমি এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সকল ভাগ্যহারা, অসহায়, নির্যাতিত, মজলুম মুসলিমদেরকে আল্লাহ যেন তার গায়বী মদদ দিয়ে আল্লাহ যেন সহযোগিতা করেন, আমরা বলি আমিন। সকল প্রকার নির্যাতন থেকে মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, আমরা বলি আমিন। এবং যে সকল মুসলিম স্বাধিকার আন্দোলনের নিজেদের অধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, ওই সকল দেশ হারা, বাস্তুহারা মুসলমানদেরকে আল্লাহ যেন আশ্রয় দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে জুমায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীর একটা নির্যাতিত ভূখণ্ড যেখানে মুসলমানরা বসবাস করে, সেই একটা ভূখণ্ডের নাম হচ্ছে ফিলিস্তিন। ভূখণ্ডটির নাম কি? ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের দীর্ঘদিন পর্যন্ত আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, তাদের নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং তাদের নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংস্থাগুলো আজকে তাদের অসহায়ত্ব দেখেও, দীর্ঘদিন পর্যন্ত তাদের উপরে জুলুম দেখেও আজকে তারা নীরব নিঃশুভের ভূমিকা পালন করতেছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? আমি আজকে জুমার খুতবায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার
সূচিপত্রগুলো আমি আপনাদের সামনে আগে শুনে দিতে চাই। সেটা হচ্ছে বর্তমান বিশ্বে মুসলমানদের সামগ্রিক অবস্থা, আর বাইতুল মুকাদ্দাসের সংক্ষিপ্ত ইতিহাস, ফিলিস্তিন জাতির পরিচয় এবং ইসরায়েলে অবৈধভাবে ইসরায়েল যেভাবে অবৈধভাবে ফিলিস্তিনে অনুপ্রবেশ করেছে তার ইতিহাস এবং ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি আর আমাদের করণীয়, এই বিষয়গুলোর উপরে আমি আজকে আপনাদের সামনে খুতবা পেশ করব। বিষয়টা ইম্পর্টেন্ট কিনা, গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। এজন্য আমি আপনাদের কাছে একান্ত বিনীতভাবে অনুরোধ করছি যাতে করে আমাকে এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, মনোযোগ সহকারে শুনে এবং এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড, যার চতুর্দিকে একদিকে হচ্ছে মিশর, আর একদিকে হচ্ছে সৌদি আরব, আর একদিকে হচ্ছে লেবানন, আর একদিকে হচ্ছে জর্ডান। এরকমের ৬টি মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে ছোট্ট একটু মানচিত্র, অল্প জায়গা নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটো রাষ্ট্র তারা দীর্ঘদিন পর্যন্ত বিবাদ চালিয়ে যাচ্ছে। এই ফিলিস্তিন মূলত আরব ভূখণ্ডের একটি অংশ। দীর্ঘদিন যাবৎ 1 বছর 2 বছর নয়, প্রায় 4000 বছর পর্যন্ত এখানে আরবরা বসবাস করতেছে ফিলিস্তিনে। কয় হাজার বছর? 4000 বছর পর্যন্ত যেই ভূখণ্ডে আরবরা বসবাস করে সেই ভূখণ্ডটা স্বাভাবিকভাবে অন্য কারো হওয়ার কথা নয়। 4000 বছর পর্যন্ত আরবরা এখানে বসবাস করে আসছে। সেই বসবাসের শুরু থেকে খ্রিস্টপূর্ব 2000 শতাব্দীতে 2000 সালে খ্রিস্টপূর্ব 2000 সালে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের অত্যাচার, মিশরে যখন মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম থাকাকালীন অবস্থায় ফিরাউনের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য ফিরাউনের অনুসারীরা সহ সবাই আশ্রয় গ্রহণ করে আপনার ফিলিস্তিনে। নীল নদ পাড়ি দিয়ে মিশর থেকে চলে আসে কোথায়? ফিলিস্তিনে। কোথায় আসে? ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পরে অল্প কিছুদিন যাদেরকে নিয়ে তিনি সাথে নিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় হিব্রু জাতি। কি জাতি? হিব্রু জাতি। এই হিব্রুদেরকে সাথে নিয়ে, তাদের জাতীয় হিব্রু এবং ভাষাও তাদের হিব্রু, এবং হিব্রু ভাষায় তাওরাত নাজিল হয়েছে। কোন ভাষায়? হিব্রু ভাষায় তাওরাত নাজিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে অভিবাসন গ্রহণ করেন, অল্প দিনের জন্য যারা আসে তাদেরকে বলা হয় অভিবাসী। সেই অভিবাসন গ্রহণ করে অল্প দিনের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ওই বনি ইসরাইল জাতি তারা নিজেরা তাওরাতকে ভুলে গিয়ে এবং তাদের নবীদের শিক্ষাকে সামগ্রিকভাবে ভুলে গিয়ে পশ্চিম এবং দক্ষিণ দিকের যে ফিলিস্তিনের অংশ রয়েছে এই ফিলিস্তিনের অধিবাসীরা তাদেরকে আক্রমণ চালায়। তাদের অত্যাচারের কারণে দীর্ঘদিন পর্যন্ত তারা আশেপাশের লোকদেরকে অত্যাচার চালিয়ে আসতেছিল। এই অত্যাচার চালানোর কারণে চতুর্পাশের অন্যান্য রাষ্ট্রগুলো তারা দেখলো যে এদেরকে আর শান্তিতে থাকতে দেওয়া যায় না, কারণ তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। সেই আশ্রয় সুযোগ গ্রহণ করে তারা আমাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এ কারণে তারা ফিলিস্তিন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। সেই তাড়িয়ে দেওয়ার পর থেকে এরপর আর তারা ফিলিস্তিনে প্রবেশ করার কোনো সুযোগ হয় না। পরবর্তীতে খ্রিস্টানেরা সেই ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে। ফিলিস্তিনিরা ওখানে খ্রিস্টান জাতি, তারা ফিলিস্তিনে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে। 663 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এবং হযরতে আরেকজন সাহাবী, দুজন সাহাবীর নেতৃত্বে, আপনারা কথা শুনতেছেন, দুজন সাহাবীর নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে জেরুজালেম দখলে আসে মুসলমানদের। জেরুজালেম শাসন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জেরুজালেমে গিয়ে যখন জেরুজালেমে খ্রিস্টানদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয় হযরত ওমরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়ে জেরুজালেম গিয়েছিলেন। আপনারা সেই ঘটনা জানেন কিনা? উটের পিঠে চড়ে হযরত ওমর জেরুজালেম গিয়েছিলেন। জেরুজালেম গিয়ে হযরত ওমর কোনো যুদ্ধ করেন নাই, শুধুমাত্র তার যেই সফর সঙ্গী ছিলেন হযরত ওমরের, সেই সফর সঙ্গীকে তিনি একবার উঠে চড়িয়েছেন, আর একবার নিচে তিনি হেঁটেছেন, রশি ধরে ধরে হেঁটেছেন হযরত ওমর। মনে আছে না সেই ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাকরের উপরে ইনসাফ করেছেন, ন্যায় বিচার করেছেন। পালাক্রমে তিনি একবার উটের উপরে চড়েছেন, আর একবার তিনি নিচে হেঁটেছেন। হযরত ওমরের সঙ্গী, সফর সঙ্গী, তিনি বলতেছেন, ওমর আমি তো আপনার খাদেম, আমি আপনার সহযোগী, আমি আপনার খাদেম, আপনাকে সেবা করাই আমার দায়িত্ব, সুতরাং আপনি উটের উপরে চড়েন আর আমি হেঁটে হেঁটে রশি ধরে লাগাই। হযরত ওমর বললেন, ও আসলাম, ও আসলাম, আমি যদি পুরো পথ উটের উপরে প্রচন্ড গরমের মধ্যে উটের উপরে চড়ে যদি পুরা সফর আমি একা ভ্রমণ করি, আমি যদি আরাম গ্রহণ করি, আমি পুরা সময়টা যদি উটের উপরে থাকি, আর তুমি যদি একা শুধু নিচেই থাকো, আর মরুভূমির যে উত্তপ্ত পথ বালুকা রাশি, সেই বালুর উপরে যদি তুমি চড়ো, আমি যদি একা উপরে থাকি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ভাইরা, এই অবস্থায় যখন খ্রিস্টানেরা অপেক্ষা করতেছে জেরুজালেমের গেটে, জেরুজালেমে অপেক্ষা করতেছেন, এমন সময় হযরত ওমরের পালা পড়ল নিচে রশি ধরার, উঠে রশি ধরার পালা পড়েছে হযরত ওমরের। এবার আসলাম বলতেছে, ও সাইয়্যিদ ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার পালাটা আমি নিলাম, আর আপনার পালাটা, আমার পালাটা আপনি নেন, অর্থাৎ আপনি উটের উপরে থাকেন, আমি নিচে থাকি। হযরত ওমর বললেন, না, তা হবে না, তোমার এখন পালা হচ্ছে উটের উপরে ওঠা। ফিলিস্তিন হয়তোবা জেরুজালেম কাছে, তারপর ওটা আমার দেখার বিষয় না, তুমি উটের উপরে ওঠো, আমি উটের রশি ধরি। সুবহানাল্লাহ। উটের রশি ধরতেছেন কে? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর উটের রশি ধরে জেরুজালেমের একবারে গেটে গিয়ে পৌঁছলেন। সবাই গিয়ে বলেন তো, উটের রশি যার হাতে তাকে সংবর্ধনা দেবে না উটের উপরে যে বসা তাকে সংবর্ধনা দেবে? উটের উপরে যে বসা, সবাই তাকে নামাচ্ছে, ইস্তেকবাল জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে, নামুন হে বাদশা নামদার। এবার ওই যে ভৃত্য, ওই যে চাকর, সে উটের উপরে বসা কাচুমুচু করতেছে আর বলতেছে, আমি ভাই এই যে উটের রশি ধরা যায় যেই ব্যক্তি, ইনি হচ্ছে আমিরুল মুমিনিন, আর আমি উটের উপরে বসা, আমি হচ্ছে তার ভৃত্য বা চাকর। চাকরকে তিনি উপরে বসাইলেন, উটের উপরে বসাইয়া তিনি নিজে উটের রশি ধরে, যখন এই দৃশ্য যখন 22,000 খ্রিস্টানরা যখন জেরুজালেমের ওই গেটে দাঁড়িয়ে যখন দেখলো, সাথে সাথে তারা বলল, আমরা তা ওনাদের সাথে যুদ্ধ করা তো পরের কথা, যারা এরকমের ন্যায় বিচার কায়েম করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, চাকরদের উপরে কোন রকমের কোন জুলুম না করে এমন ইনসাফ কায়েম করতে পারে, তাদের সাথে থাকার মধ্যেই হবে আমাদের জন্য সবচাইতে বড় সফলতা। খ্রিস্টানের 22,000 খ্রিস্টান হযরত ওমরের হাতে হাত দিয়া ইসলাম কবুল করলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা বললেন, ওমর আমিরুল মুমিনিন, আপনাকে আমরা শুধু ধর্মীয় শাসক হিসেবে গ্রহণ করলাম না, সমস্ত জেরুজালেমের শাসনভার আমরা আপনার উপরে ন্যস্ত করলাম। হযরত ওমর জেরুজালেম দখল করছেন না, আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করেছেন। হযরত ওমর কি যুদ্ধ করেছিলেন? যুদ্ধ করেন নাই। হযরত ওমর জেরুজালেম আদর্শ দিয়ে জেরুজালেমকে তিনি জয় করে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিজয়ের পরে জেরুজালেম 468 বছর মুসলমানদের অধিকারে ছিল। কত বছর? 468 বছর মুসলমানদের অধিকারে ছিল এই জেরুজালেম। মুসলমানরা জেরুজালেম শাসন করেছে। 1099 সালে খ্রিস্টানেরা জেরুজালেম আক্রমণ করলো হিত্তিন নামক যুদ্ধে। জেরুজালেম আক্রমণ করার পরে
জেরুজালেম ওই সময়ে 480 বছর 468 বছরে পানি অনেক গড়াইছে না, অনেক পানি গড়িয়েছে। মুসলমানদের আদর্শ তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, তাদের নৈতিক অবস্থা আস্তে আস্তে ডিমোশনের দিকে যাচ্ছিল। আর এই সুযোগে খ্রিস্টানরা আবার কি করেছে, মুসলমানদের কাছ থেকে জেরুজালেম আবার নিয়েছে হলো 1099 সালে। 1099 সালে জেরুজালেম আবার খ্রিস্টানরা নিয়ে যাওয়ার পরে 1164 আবারও সেই 1164 সালে গিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার নেতৃত্বে 60,000 মুসলমানদেরকে তিনি সাথে নিয়ে যুদ্ধ করলেন খ্রিস্টানদের সাথে। আবার তিনি জেরুজালেম পুনরুদ্ধার করলেন। নামটা হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, নাম শোনেন না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি তার নেতৃত্বে জেরুজালেম আবার তিনি মুসলমানদের হাতে নিয়ে আসলেন 1164 সালে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন ছোট ছিলেন তার বাবার সাথে একবার তিনি বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখতে পেলেন একজন বাগদাদের একজন কাঠ মিস্ত্রি, বাড়ি হচ্ছে বাগদাদ, আর পেশায় হচ্ছেন একজন কাঠ মিস্ত্রি। তিনি সুন্দর করেন। ওই সময়টা ছিল এমন একটা সময় যখন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখলে, এমন একটা সময়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন ছোট, বাবার সাথে হাত ধরে চলে গিয়েছেন বাজারে গিয়ে দেখতেছেন একটা জনাকীর্ণ একটা অঞ্চল, একজন লোককে কেন্দ্র করে চতুর্দিকে সবাই দাঁড়িয়ে আছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আব্বুকে বললেন, আব্বু ওখানে কি হচ্ছে আমি একটু দেখতে যেতে চাই। তার বাবা নিয়ে গেলেন ওই ভিড়ের মধ্যে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার বাবার হাত ধরে নিয়ে গেলেন ওখানে। ওই ভিড়ের মধ্যে তিনি প্রবেশ করে দেখতে পেলেন একজন কাঠমিস্ত্রি, তার বাড়ি হচ্ছে বাগদাদের কাঠমিস্ত্রি সুন্দর করে একটা মেম্বার বানিয়েছেন। এই যে মসজিদের যে মেম্বার থাকে এই মেম্বার বানিয়েছেন। মেম্বার বানিয়ে তিনি যখন ওইটাকে বানানো কমপ্লিট করা হলো তখন লোকজন এসে বলল, ভাই এই যে মেম্বারটা বানিয়েছেন মেম্বারটা বিক্রি করবেন নাকি? আপনাদের দোকানে ফার্নিচার খুব বানানো হলে আমরা জিজ্ঞেস করি না, ভাই এটা বেচবেন নাকি, বলি না? ওই কাঠমিস্ত্রির কাছে বাগদাদের লোকেরা এসে বলল, ও ভাই এত সুন্দর করে একটা মেম্বার বানিয়েছো, তুমি একটা বিক্রি করবা নাকি? কাঠমিস্ত্রি বলতেছে, না এই মেম্বার বিক্রি করা যাবে না, এই মেম্বার আমি একটা বিশেষ কারণে বানিয়েছি, একটি বিশেষ কারণে মেম্বার বানিয়েছি। সেই কারণটা হলো আমি বাইতুল মুকাদ্দাস যেটা এখনো খ্রিস্টানদের দখলে, সেই বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মেম্বারটি বানিয়েছি যাতে করে এই মেম্বারটি বাইতুল মুকাদ্দাসে দেওয়া যায়। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস সে হলো বাগদাদে, আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে কোথায়? সে একটা মেম্বার বানাইছে কোন মসজিদের জন্য? কথা বলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য একটা মেম্বার বানিয়েছে, খুব সুন্দর করে মেম্বার বানানো হয়েছে। এবার সবাই হাসাহাসি করতেছে, ওটা হলো মসজিদটা এখন তো দখলে চলে গেছে খ্রিস্টানদের, তুমি এটা বানাইছো, এটা কিভাবে পৌঁছাবে, আর তারা এটা কিভাবে সম্ভব? তখন ওই কাঠমিস্ত্রি জবাব দিল, আমি একজন কাঠমিস্ত্রি, আমার কাজ হলো মেম্বার বানানো, আর আমি তো কোনো যোদ্ধা নই, আর আমি একজন বৃদ্ধা, আমি একজন বয়স্ক মানুষ, আমার পক্ষে যুদ্ধ করাও সম্ভব নয়। তবে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বাগদাদে এমন কিছু মানুষ তৈরি করে দিবেন যারা যুদ্ধ করে বীরত্বপূর্ণ সাহসিকতা দিয়ে সেই জেরুজালেমে যুদ্ধ করে আবার বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করবে, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম দখল করার মতো, জেরুজালেমকে মুসলমানদের হাতে আনার মতো বীর যোদ্ধা অবশ্যই তৈরি করে দেবেন, আমি এটা বিশ্বাস করি। সেই কাঠমিস্ত্রির কথা শুনতে পেলেন বাবার হাত ধরা সেই সালাউদ্দিন আইয়ুবী ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, তখন মাত্র ছোট। সেই সালাউদ্দিন আইয়ুবী যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনে পদার্পণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাউদ্দিন আইয়ুবীর হাতেই জেরুজালেম মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। ছোট্ট শিশু কাঠমিস্ত্রি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই? আল্লাহ তাআলা কবুল করেছেন। এগুলো হচ্ছে ইতিহাস আমার ভাইরা। আজকে এবার
অতীত ইতিহাস থেকে আমি একটু বর্তমান ইতিহাসের দিকে আপনাদেরকে ফিরে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে 1898 সাল, গত শতাব্দীর আগের শতাব্দী। এই শতাব্দীতে একজন ইহুদি বুদ্ধিজীবী যার নাম হচ্ছে থিওডর হার্জল। তিনি লেখালেখি করতেন এবং ইহুদিবাদ আন্দোলন প্রতিষ্ঠার জন্য তার লেখনী বিশাল ভূমিকা পালন করেছে পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায়। তিনি লেখা শুরু করলেন যে আমরা জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে আমরা আবার দখলে নিতে চাই। এই লেখালেখির শুরু করার পর থেকে এরপরে তিনি আপ্রাণ চেষ্টা চালালেন আমেরিকা এবং ইউরোপের যত দেশ আছে সব দেশের নেতৃবৃন্দের কাছে গিয়ে তিনি এই দাবি দাওয়া উপস্থাপন করা শুরু করলেন যে জেরুজালেম তথা আল কুদস বা ফিলিস্তিন এটা আমাদের দখলে আনা দরকার। এই চিন্তা অনুযায়ী যখন তিনি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু আর শেষ হলো 1918 সাল। 19 সালের দিকে তিনি ব্রিটেনের কাছে গেলেন। ব্রিটেনের কাছে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে তিনি বললেন যে কোনো উপায়ে হোক আমাদেরকে ফিলিস্তিনে জায়গা করার জন্য আপনাদের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি। ফিলিস্তিন তৎকালীন সময়ের ব্রিটেনের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জে.এ. বেলফোর্ড নামের একজন ব্যক্তি, বেলফোর নামটা হচ্ছে বেলফোর। সেই বেলফোর তিনি ইহুদি যেই প্রতিনিধি ছিলেন তার কাছে চিঠি লিখলেন যে অনতিবিলম্বে আমরা ফিলিস্তিনকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকমের মেকানিজম দরকার সব রকমের আয়োজন আমরা কমপ্লিট করব। একটা চিঠি লিখে তিনি জানিয়ে দিয়েছিলেন সেই ইহুদি প্রতিনিধির হাতে, যেই ঘোষণাটার নাম হচ্ছে বেলফোর ঘোষণা। কি ঘোষণা? বেলফোর ঘোষণা। সেই বেলফোর ঘোষণার মাধ্যমেই মূলত ইহুদিরা এই ফিলিস্তিনে আজকে জায়গা দখল করার একটা প্রচেষ্টা শুরু হয়, এখান থেকেই শুরু। সেই ব্রিটেন যখন তাদেরকে সুযোগ দিয়ে দিল যে ফিলিস্তিনের ইংরেজি নাম হচ্ছে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনে যেভাবে হোক তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে। এরপরে লিগ অব নেশনস গঠিত হলো 1920 সালে। লিগ অব নেশনসেও সেখানে তার ফিলিস্তিনি প্রতিনিধিরাও তারা লিগ অব নেশনসের কাছে বললেন যে আমাদেরকে নিজস্ব একটা ভূখণ্ড দেওয়া হোক। আর ইহুদিরাও বলল, কিন্তু লিগ অব নেশনস ফিলিস্তিনে মুসলমানদের দাবিকে উপেক্ষা করে তারা ইহুদিদের দাবিকে তারা অগ্রাধিকার দেওয়া শুরু করল। এরপরে ঘটনাক্রমে সেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েল প্রায় তিনবার প্রত্যেকবার কয়েক লক্ষাধিক ফিলিস্তিনকে হত্যা করেছে। ইসরায়েল ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করেছে প্রায় 3বার। 1923 সালে একবার, 36-এ একবার, 38-এ একবার, এবং প্রত্যেকবারে দীর্ঘ সংখ্যায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। তৎকালীন সময়ে মুসলিম বিশ্ব এবং যত মানবাধিকার সংস্থা ছিল সবগুলো ছিল নীরব, কোনো কথা তারা বলে নাই। এরপরে 1948 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মান প্রচুর ইহুদি হত্যা করলো। জার্মানের হিটলার ব্যাপক পরিমাণে 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছে। কে? হিটলার হত্যা করার পরে ইহুদিরা গিয়ে ব্রিটেনে আবার গিয়ে বলা শুরু করলো আমাদেরকে তো হত্যা করতেছে, এখন আমরা যাব কোথায়? তখন ব্রিটেন সুপারিশ করলো, জাতিসংঘ এটার ব্যাপারে সুপারিশ প্রস্তাব গ্রহণ করে ব্রিটেনকে ম্যান্ডেট দিয়ে দিল যে ফিলিস্তিনের ব্যাপারে যে কোনো অধিকার নেওয়ার সুযোগ জাতিসংঘ থেকে আপনাকে দেওয়া হলো। ব্রিটেন এই সুযোগ গ্রহণ করে ব্রিটেন ঘোষণা দিয়ে দিল যে যত রকমের ইহুদি যেখানে আছে সব রকমের ইহুদি তোমরা এখন ফিলিস্তিনে আসো। কে ঘোষণা দিল? ব্রিটেন ঘোষণা দিল 1948 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সুযোগ পেয়ে প্রায় 6.5 লক্ষ ইহুদি তারা প্যালেস্টাইনে প্রবেশ করলো অবৈধভাবে। এবং প্যালেস্টাইনে প্রবেশ করার পরে তারপরে প্যালেস্টাইন যখন জাতিসংঘে গেল,
জাতিসংঘের কাছ থেকে শুধু আশ্বাস মিলল, আর কিছুই মিলল না। এরপরে ঘটনাক্রমে 1948 সালের 14ই ফেব্রুয়ারি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিলেন যে ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করা হলো, আর যার রাজধানী হলো তেল আবিব। ইসরায়েলের রাজধানী কি? তেল আবিবকে রাজধানী করে ঘোষণা দিয়ে দিল যে এখন থেকে আমরা একটা রাষ্ট্র, কথা নাই বার্তা নাই, অবৈধভাবে সেখানে গিয়ে তারা একটা রাষ্ট্র ঘোষণা করে দিল 1948 সালের 14ই ফেব্রুয়ারি। এই ঘোষণার পরে আরব বিশ্বের 6টা দেশ এটা যখন প্রতিবাদ জানালো, যেই রাতে প্রতিবাদ জানিয়েছে তার 5 দিন পরে 14 + 5 19 ফেব্রুয়ারিতে তারা ইসরায়েল আমেরিকার সহযোগিতা নিয়ে, ব্রিটেনের সহযোগিতা নিয়ে ইসরায়েলের চতুর্দিকে যে আরব রাষ্ট্রগুলো আছে সেই আরব রাষ্ট্রগুলোর উপরে হামলা চালালো। কারণ হামলা চালালো কেন? হামলা চালাচ্ছে আরবরা শুধুমাত্র বিবৃতি দিয়েছে আমরা এই রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র গ্রহণ করতে পারবো না। যখন এই কথাটুকু তারা সহ্য করতে পারে নাই, ইসরায়েল আক্রমণ করলো, শেষে ইসরায়েল তারা জয় লাভ করলো। এরপরে 1969, 68 এবং 68 শেষ দিকে এবং 69 প্রথমের দিকে হঠাৎ করে তারা বাইতুল মুকাদ্দাস দখল করে বসলো। যেই বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমাদের প্রথম কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস 1968 শেষ দিকে এবং 69 প্রথম দিকে যখন বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিল, দখল করে নেওয়ার পরে 12 লক্ষ ফিলিস্তিনকে তারা দেশ থেকে বের করে দেয়। কত লক্ষ? 12 লক্ষ ফিলিস্তিন তারা দেশ থেকে বের করে দেয়। ফিলিস্তিনিরা এখন যাবে কোথায়? এই 12 লক্ষ ইহুদি তারা 12 লক্ষ ফিলিস্তিনিদেরকে যখন বাড়িঘর ছাড়া করে দিল, ফিলিস্তিনের বাড়িঘরগুলো দখল করলো ইসরায়েলের সৈন্যরা, মা বোনদেরকে অত্যাচার করলো এবং সুন্দরী নারীদেরকে তারা নির্যাতন করলো এবং পুরুষদেরকে, যারা সক্ষম পুরুষ ছিলেন, যুবকদেরকে তারা হত্যা করলো। আর বৃদ্ধ বয়সে যারা প্রায় 12 লক্ষ প্যালেস্তাইনের মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে তারা হটিয়ে দিল। এখন ফিলিস্তিনিরা যাবে কোথায়? ফিলিস্তিনদেরকে সর্বপ্রথম আশ্রয় দিয়েছিল জর্ডান, ইরান এবং আশেপাশে লেবানন সহ বিভিন্ন রাষ্ট্র, আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেছে। আজও পর্যন্ত সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ফিলিস্তিনের সেই যেখান থেকে তারা উদ্বস্ত হয়েছিলেন সেই লোকেরা আজও সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে আশার দিক হচ্ছে এই ফিলিস্তিনের মুসলমানরা অত্যন্ত সুশিক্ষিত এবং অত্যন্ত উচ্চশিক্ষিত এবং মধ্যপ্রাচ্যের যত তেল খনি আছে এই তেল খনির ব্যবস্থাপক হিসাবে ফিলিস্তিনিদেরকে রাখা হয়। বড় বড় অফিস আদালতে ফিলিস্তিনিরা এখন ভূমিকা পালন করতেছে, কিন্তু তারপরও ফিলিস্তিনিরা কিন্তু নিজের দেশে নাই। ফিলিস্তিনিরা নিজের দেশে আছে, ফিলিস্তিনিরা নিজের দেশে নাই। গাজা এবং পশ্চিম তীর এবং গোলান মালভূমি, এই তিনটা জায়গা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত দ্বন্দ্ব চলতেছে ইসরায়েলের সাথে। আজও পর্যন্ত ফিলিস্তিনের যে আসল নিজস্ব ভূমি, সেই ভূমি থেকে তাদেরকে ছেড়ে তাদেরকে উৎখাত করা হলো। কিন্তু জাতিসংঘ বলেন আর বিভিন্ন মানবাধিকার সংস্থা তারা এইরকম এদের নিয়ে কোনো ভূমিকা থাকতে তাদেরকে দেওয়া হয় না। অর্থাৎ আমি আপনাদেরকে জুমার খুতবা আজকে এই বিষয়টি এ কারণে টেনে নিয়ে আনলাম, গত কয়েকদিন আগে, মাত্র 2 সপ্তাহ আগে বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের প্রথম কিবলা এবং মক্কা এবং মদিনার পরে যার স্থান, সেই স্থানের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনিরা নামাজ আদায় করতে পারে নাই। 50-এর চাইতে কম যাদের বয়স তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই। এমনকি গত আগের জুমায় বাইতুল মুকাদ্দাসের ইমামকে গুলিবিদ্ধ করে তাকে আহত করা হয়েছে। 5 জন ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। 2 শতাধিক। এবং সর্বশেষ বারান্দায় যারা সালাত আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের বারান্দায়, সেই বাইতুল মুকাদ্দাসের বারান্দায় নামাজরত মুসল্লিদের উপরে গুলি চালিয়েছে বর্বর ইসরায়েল। আপনারা জানেন কিনা? এই হত্যাকাণ্ডের
আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা কি রাজি আছেন? এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। প্রার্থনারত অবস্থায়, দৌড়রত অবস্থায় কোন ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যদি গির্জায় কিংবা প্যাগোডায় অথবা মন্দিরে যদি তাদের নিজস্ব ধর্মীয় প্রার্থনারত অবস্থায় আক্রমণ করার কোনো বিধান পৃথিবীর কোনো আইনে নাই। কথা ঠিক কিনা? আছে? কোনো আইনে নাই যে কোনো ধর্ম দৌড়রত অবস্থায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার অবস্থায় কোন যে কোনো ধর্মের লোকের উপর আক্রমণ করার কোনো বিধান কিন্তু কোনো আইনে নাই, পৃথিবীর কোনো আইনে নাই। আজকে আমার ভাইরা, আপনারা হয়তোবা ঘুমিয়ে আছেন। আজকে বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ হয়েছে। আল্লাহ না করুন আগামী দিনে যদি বাইতুল মুকাদ্দাস ছেড়ে ওই ইসরায়েলের প্রচন্ড বর্বর সৈন্যরা ওরা যদি মক্কাতুল মুকাররমা আক্রমণ করে, তখন আপনারা কি করবেন? সম্ভাবনা কি উড়াই দেওয়া যায়? সম্ভাবনা থাকতে পারে না? সম্ভাবনা আছে। মসজিদে মদিনা মুনাওয়ারায় তারা আক্রমণ চালাতে পারে। 1969 সালে অস্ট্রেলীয় একজন ইহুদি বাইতুল মুকাদ্দাসে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুন জ্বালানোর পরে মসজিদের পশ্চিম অংশ আগুনে পুড়ে যায়। বাইতুল মুকাদ্দাসের পশ্চিম অংশ, আপনারা কি শুনতেছেন কথা? বাইতুল মুকাদ্দাসের পশ্চিম অংশ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার পরে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি সারা রাত পরে স্মৃতিচারণ করে বলছিলেন সাংবাদিকদের সামনে, আমি ওই দিন রাতে, যেই দিন আমার সহকর্মী জেরুজালেমের সেই বাইতুল মুকাদ্দাসে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আমি ওই রাত ঘুমাতে পারি নাই। মনে করছিলাম ইসরায়েলের বুঝি এটাই শেষ রাত। কিন্তু পরের দিন সকালবেলায় যখন আরবদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেলাম না, তখন মনে হলো আরবরা জীবন্ত জাতি নয়, আরবরা হচ্ছে ঘুমন্ত জাতি। যদি আমি মনে করেছিলাম যে আক্রমণ আমি চালিয়েছি মসজিদের উপরে আক্রমণ হয়েছে, মনে হয় আরবরা আর আমাদেরকে আস্ত রাখবে না। তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়াই যখন পেলাম না, তখন মনে হলো এখন আমরা সবকিছুই করতে পারবো। আমার ভাইরা, আমাদের রক্তে মুসলমানের রক্ত কিনা? আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, কাদের রক্ত? মুসলমানদের রক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আমাদের শরীরে প্রবাহিত। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের রক্তে প্রবাহিত, আমাদের শরীরে প্রবাহিত। বাইতুল মুকাদ্দাসে গত পরশুদিন ইসরায়েলের পুলিশ বলেছে আমরা সমস্ত নিরাপত্তা বেষ্টনী নিয়ে নিলাম। আবার নিয়ে নেওয়ার পরে ফিলিস্তিনিরা যখন উল্লাস শুরু করলো যে বাইতুল মুকাদ্দাস এখন আমাদের দখলে চলে আসছে, যখন ঘোষণা দিল যে আমরা চলে গেলাম, তারপরে আবার আক্রমণ করা, এটা কি প্রতারণা নয়? আজকে সকালের টেলিভিশনে বিবিসি নিউজ দেখেন, আজকে আবার গত বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের ওই যে সেই জেরুজালেমে আবার হামলা হয়েছে, 113 জন লোক আহত। আমরা বললাম ভাই আমরা কিন্তু চলে যাচ্ছি, জাতিসংঘ আহ্বান জানিয়েছে আমরা চলে যাচ্ছি, এরপরে আবার পিছন দিকে আক্রমণ করা, এটা কি প্রতারণা নয়? এটা প্রতারণা। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেলিকপ্টার, গানশিপ, বোমা নিক্ষেপ করতেছে, আর ফিলিস্তিনের হাতে কিছু নাই, তাদের হাতে রয়েছে ইট পাটকেল, আর সবচাইতে আধুনিক অস্ত্র হচ্ছে গুলতি। ফিলিস্তিনের মুসলমানদের হাতে আধুনিক অস্ত্র হচ্ছে শুধু গুলতি। এটা কি অস্ত্র? ইট পাটকেল কি অস্ত্র? অথচ আমাদের পৃথিবীর বিভিন্ন মিডিয়াগুলো ফিলিস্তিনের মুসলমানদেরকে, তারা স্বাধীনতার জন্য লড়তেছে, তাদেরকে উল্টো বলা হচ্ছে সন্ত্রাস আন্দোলন। ফিলিস্তিনের নিজস্ব মাতৃভূমি রক্ষার যে আন্দোলন, এটা তো সন্ত্রাস আন্দোলনের মধ্যে পড়ে? এটা সন্ত্রাস আন্দোলনের মধ্যে পড়ে না। উল্টা মিডিয়াগুলো, বিবিসি, রয়টার্স, এই জাতীয় মিডিয়াগুলো হলুদ সাংবাদিকতা করতেছে। আজকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। ঠিক কিনা? আপনার এই নির্দোষ মানুষগুলোকে সন্ত্রাসী বলা হচ্ছে। আর অবৈধ ইসরায়েলের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, এই নিরাপত্তা পরিষদে কথা ছিল জাতিসংঘকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার, কিন্তু আমেরিকার ভেটো থাকার কারণে ফিলিস্তিনকে এখনো পর্যন্ত রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হয় না। একমাত্র শুধুমাত্র যারা মানবাধিকারের বুলি আওড়ায় আমাদের দেশে এসে আমেরিকার সেই বিভিন্ন নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় সে গণতন্ত্র শিখায়, অথচ এই
সারা বিশ্বের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে এই আমেরিকা এবং ইংল্যান্ড, ব্রিটেন। তারা ফিলিস্তিনের মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা বলে না, কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে কোনো কথা বলে না, আরাকানের মুসলমানদেরকে নিয়ে কোনো কথা বলে না। যদি কোনো জায়গায় একটু ইহুদি, খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বী মুসলমানের শরীরে যদি একটু কাটার আচর লাগে, তারপরে তাদের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? মাহমুদুর রহমান সাংবাদিক, তিনি বলছেন মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে নেই। আজকে তার কথাই আমাদের কাছে মনে হচ্ছে। আমার ভাইরা ও আমার মুসলমান ভাইরা, আমি কলিজার মধ্যে ব্যথা অনুভব করতেছি, কারণ সারা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। এই অবস্থায় যদি আমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা, ইমানি দায়িত্ব কি? প্রতিবাদ করা। আমাদের অন্তঃস্থল থেকে এই পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসের উপরে ভিত্তি করে যার জন্ম হয়েছে, সেই ইসরায়েলকে আমরা বিশ্বের মানচিত্রে আর দেখতে চাই না। মধ্যপ্রাচ্য এবং সমগ্র পৃথিবীতে অশান্তির এবং সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে এই ইসরায়েল। ইসরায়েলকে যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পৃথিবীতে আবার শান্তি আসবে, মধ্যপ্রাচ্যে আবার শান্তি আসবে, সারা পৃথিবীর মানুষ মানবাধিকার ভোগ করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে এই ইহুদিদের ব্যাপারে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্নাহুম আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা মাইদা আয়াত নম্বর 82। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, তোমাদের জন্য সবচাইতে বেশি, তোমাদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে। কি করবে? শত্রুতা করবে ইহুদি এবং খ্রিস্টানেরা। কারা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা মাইদা 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে ইহুদি এবং খ্রিস্টানেরা। আর এই ইহুদিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে আযাব এবং গজব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। খবরদার, খবরদার, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। আজকে আমাদের দেশে হয়তোবা কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নাই, কিন্তু অন্যান্য পৃথিবীর দুঃখজনক ব্যাপার হলো মুসলমানদের সাথে গোপনে কিছু সম্পর্ক তাদের সাথে আছে। পুরোপুরিভাবে তাদেরকে বয়কট যদি করা যায়, আল্লাহর এই কোরআনের আয়াত, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, খুব মজার একটা আয়াত শোনেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লানাহুল্লাহ ফাগাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরদাতা ওয়াল খানাযিরা ওয়া আবাদাত তাগুত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কি আমি এমন একটা খবর দেব, যে খবরটা হচ্ছে বিশাররিম মিন যালিকা, আমার সৃষ্টির মধ্যে, আমার আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জাতি কারা? সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছে আল্লাহর কাছে মাল্লানাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। ওয়াগাদিবা আলাইহি, এবং যাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন। ওয়াজাআলা মিনহুমুল কিরদাতা, এবং যাদেরকে বানর বানিয়েছেন। আল্লাহ বানর বানাইছেন কারে? কাদেরকে বানাইছিলেন? কি আপনারা জানেন না? আল্লাহ বানর বানিয়েছিলেন ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে আল্লাহ বানর বানাইছিলেন, বানর বানিয়ে দিয়েছিলেন। ওয়াজাআলা মিনহুমুল কিরদাতা, আমি তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম। ওয়াল খানাযির, এবং তাদেরকে শূকরে পরিণত করে দিয়েছিলাম। এমন একটা জাতি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আর সেই ইহুদির পুত্র হচ্ছে ডারউইন। ইহুদিদের পুত্রকে ডারউইন। ডারউইন সেই যেই আপনার বিবর্তনবাদ মতবাদ, সেই মতবাদ দিয়ে তারা ওইটা প্রমাণ করতে চান। আমাদের দেশের ছেলেমেয়েরা ওইটা বিবর্তনবাদ পড়ে, ডারউইনের থিওরি পড়তেছে যে মানুষ হচ্ছে বানর থেকে, অর্থাৎ শিয়ালের এক লেজ কাটা গেছিল, সে শিয়াল বলতেছে যে আমার যেহেতু লেজ কাটা গেছে, সবাই লেজও কাটতে হবে। শিয়াল বলল যে ভাই, এই আমার শরীরের যে পিছনে একটা অংশ, এটা একটা অবাঞ্ছিত অংশ, অপ্রয়োজনীয় অংশ,
এটার দরকার নাই, এই লেজ কাটো। শিয়াল চিন্তা করলো আমার লেজ যেহেতু কাটছে সবার লেজ আমার কাটা দরকার। ইহুদিদের পুত্র সেই ডারউইন থিওরি দিল, তত্ত্ব দিল যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, বানর হচ্ছে মানুষের পূর্বপুরুষ। ওই চিন্তা করছে আমাদেরকে বানাইছে বানর, আমি যদি সবাই এই থিওরি দিয়ে বানর বানাইতে পারি তাহলে তো আমাদের লাভ, ঠিক কিনা? বানরের জাতি হচ্ছে ইহুদিরা। বানর জাতি কারা? ইহুদি গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এরপরে আল্লাহ বলছেন ওয়াকিযিহুমুর রিবা, তারা তোমাদের কাছ থেকে সুদ নেয়। কি নেয়? সুদ নেয়। ওয়াকাদরুহু আনহু, যদিও তাদেরকে সুদ নেওয়ার জন্য বর্জন করতে বলা হয়েছে সুদ। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে। আজকে আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এগুলো ইহুদিদের পরিচালিত। ওরা সুদ নেয়, ঋণ দেয় ঠিকই, কিন্তু উঁচু দরে সুদ নিয়ে আপনাদের কাছ থেকে টাকা আদায় করতেছে। বৈদেশিক ঋণ বলে, ঋণ দেয় ঠিকই, কিন্তু ঋণের বদৌলতে উল্টা আবার টাকা আদায় করে নেয়, সুদ সহ আদায় করে। কথা ঠিক কিনা আমার ভাইরা? সূরা ফাতিহার মধ্যে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, এই মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, এরা হচ্ছে পথভ্রষ্ট। আমার ভাইরা, আমরা এই অবস্থায় আমাদের করণীয় কি? মুসলমানদের করণীয় কি? সারা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আজকে বড়ই তাদের করুণ অবস্থা। মুসলমানরা, আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের হাতে। এমত অবস্থায় আমাদের কিছু করার নাই? কারা কারা মনে করেন আমাদের কিছু করার আছে তারা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। আমরা মুসলমান। আমরা কি? চিৎকার দিয়ে বলেন আমরা কি? মুসলমান। এই মুসলমান হিসাবে আমরা সেই আগের অবস্থায় নাই। আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে। ইসলামী আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম কাজ। আমাদের প্রথম কাজ কি? কোরআন হাদিসের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ একটা সুন্দর রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, তাহলে রাষ্ট্রীয়ভাবেই আমরা কিন্তু এই অপশক্তির মোকাবেলা আমরা করতে পারবো। আজকে দেখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, আমি তাকে অন্তরস্থল থেকে আজকে তাকে মোবারকবাদ জানাচ্ছি। একজন আজকে মুসলিম বিশ্বের নেতৃত্ব যে ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য তুরস্কের প্রেসিডেন্ট অনেকটা ভূমিকা পালন করতেছেন। বিভিন্ন জায়গায় তিনি ছুটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মুসলমানদের বিপদ আপদ যেখানেই, এমনকি আরাকান, এই মায়ানমারে যখন বৌদ্ধরা যখন মায়ানমারের এই আপনার আরাকানে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল, তখন তিনি ত্রাণ পাঠিয়েছিলেন, নিজে আসছিলেন আরাকানে। আমার ভাইরা, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সুন্দর সমাজ দরকার আমাদের। এরপর হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের জন্য উপযোগী করে ঢেলে সাজানো, যেখানে ওই ডারউইনের মতো কোনো তত্ত্ব থাকবে না। শক্তিশালী মুসলিম সংস্থা দরকার, যে সারা বিশ্বের প্রায় 57টা দেশ একসাথে মিলে যদি একটা মজবুত শক্তিশালী একটা ফোরাম মুসলমানদের থাকতো, তাহলে মুসলমানরা কিন্তু আজকে একটা হুঙ্কার দিলেও দিতে পারত। এরপরে আমাদের দরকার একটা অর্থনৈতিক তহবিল, মজবুত একটা অর্থনৈতিক তহবিল দরকার সারা বিশ্বে। এরপরে সংবাদ মাধ্যম, মজবুত সংবাদ মাধ্যম। আজকে বিবিসি বলেন, রয়টার্স বলেন, এপিপি বলেন, এএফপি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে, এই সংবাদ মাধ্যমগুলো মুসলমানদের সঠিক নিউজ দেয় না, ঠিক কিনা? অথচ আল জাজিরা হচ্ছে মুসলমানদের এই দুর্যোগকালীন সময়ের সম্পদ, ঠিক কিনা? এই আল জাজিরার মতো আরো মজবুত কিছু সংবাদ মাধ্যম যদি মুসলমানদের থাকতো, তাহলে অন্তত ইসরায়েলের নির্যাতনগুলো বিশ্ব মানুষ নিজের চোখে দেখতে পারতো, ঠিক কিনা? ইসরায়েলের ভিতরে কোনোদিন কোন ছবি আপনারা দেখছেন? বলেন দেখছেন? ইসরায়েলের কোন সহিংসতার কোন নিউজ কোন টেলিভিশনে দেখানো হয়েছে? দেখানো হয় নাই। শুধুমাত্র ফিলিস্তিনের অংশটাই দেখানো হয়, ইসরায়েলটাকে অন্ধকার রাখানো হয়েছে। ওখানে কি হচ্ছে? ওখানে বিড়াল না কুকুর না ইঁদুর ছানা, ওখানে কিছু দেখা যায় না। আজকে মুসলমানরা সংবাদ মাধ্যমেও মার খাচ্ছে। মুসলমান রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা দরকার। আর মুসলিম বিশ্বের ঐক্য দরকার কি দরকার নয়? দরকার কি না? বাংলাদেশের মানুষ যদি অনৈক্য থাকে, আমরা যদি বিভিন্ন ইস্যুর মাধ্যমে যদি আমরা অনৈক্য থাকি, আমাদের মধ্যে যদি অনৈক্যতা থাকে, তাহলে আমরা নিজেরাও কিন্তু একসাথে নামতে
পারবো না। আমি আমার কথা বলছি ন্যায়ের জন্য, ইনসাফের জন্য। আমার ভাইরা, ইসরায়েল বিরোধী যত রকমের প্রচার আছে এগুলোকে আমরা সচেতনতার সাথে মুসলমানদের পক্ষে এবং যেখানে মানুষের অধিকার রয়েছে সেই অধিকারের পিছনে আমরা কাজ করব। আর সর্বশেষ মার্কিন যে বলয় রয়েছে সেই বলয় থেকে বিকল্প একটা মুসলিম বিশ্ব বলয় তৈরি করা দরকার। তাহলে ইসরায়েলের কাছ থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবো। আমার ভাইরা, এই কারণে আমরা আজকে নামাজে দোয়া করব, আর আমরা মন থেকে আমরা দোয়া করব আমাদের সেই মজলুম ভাইদের জন্য। ফিলিস্তিনে মুসলমানরা আমাদের কি সবাই বলেন, ফিলিস্তিনে মুসলমানরা আমাদের কি ভাইদের জন্য আমাদের দোয়া এবং আমাদের করণীয়। আসলে আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের আদর্শে আমরা আদর্শবান হই এবং মুসলিম উম্মাহকে নিয়ে আমরা একটু চিন্তা করি, একটু ভাবি। শুধু ঘুমাইয়া কাটালে একসময় দেখা যাবে সব কিছু আমাদের হরণ হয়ে গেছে, সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাবে, হাতছাড়া হয়েই গেছে যতটুকু আছে। আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিতে চাই। সারা পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশের যে খনিজ সম্পদ আছে তার টোটাল খনিজ সম্পদের ৭৬%, অর্থাৎ টোটাল সারা বিশ্বে যত খনিজ সম্পদ আছে, পেট্রোল বলেন, এরপরে ইউরেনিয়াম বলেন, যত রকমের খনিজ সম্পদ আছে মুসলমানদের হাতে আছে ৭৬%। কত ভাগ আছে? ৭৬% আছে মুসলমানদের কাছে। তাহলে ভয় কিসে? আজকে আরব, সৌদি আরব বলেন, বিভিন্ন দেশের তারা নিজেদের গতি রক্ষার জন্য আজকে ফিলিস্তিনের ব্যাপারে কথা বলে না, ফিলিস্তিনের ব্যাপারে কথা বলে না। চিন্তা করে যদি আবার কিছু বলে আমাদের বড় দাদায় যদি আবার কিছু বলে, এমনিতেই রাজতন্ত্র, সৌদি আরবের আছে রাজতন্ত্র, সৌদি আরবের বাদশাহ কিছু বলে নাই, তারপরও সৌদি আরবের বাদশার ছেলে কিছুটা হলেও বলছে। তো যাই হোক, আমরা সৌদি আরবের কাছ থেকে এবং মুসলিম বিশ্বের কাছ থেকে আমরা একটা বড় ভূমিকা আমরা এই মুহূর্তে আশা করছি, এবং বাংলাদেশও তার বাইরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। আরাকানের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।